আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আমি তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর সদর চাঁদপুর। আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখি সবাই খাতা কলম বই নিয়ে রেডি হয়ে আছো। প্রিয় শিক্ষার্থীরা, নির্ধারিত ক্লাসে এখন আমি তোমাদের উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত বিষয়ের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সূচক সংক্রান্ত, সূচক লগারিদম সংক্রান্ত একটি সৃজনশীল সমস্যা। দুটি সৃজনশীল সমস্যার সমাধান করার আমরা টার্গেট নিয়েছি, যতটুকু আগানো যায়, সময় আধা ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে সৃজনশীল সমস্যাটি করব, আমরা সেই সমস্যাটি একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, x nth root a সমান y nth root b সমান z nth root c। ক a সমান c হলে দেখাও যে x সমান z, এটা হলো কয়েক প্রশ্ন। খ x সমান হাফ y সমান 1/3 হলে দেখাও যে a by b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b by a হোল টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার হাফ প্লাস b টু দি পাওয়ার -1/3 অর্থাৎ b ইনভার্স 1/3। গ প্রমাণ করো যে abc সমান 1 হলে প্রমাণ করো যে 1/p ইনভার্স x প্লাস p টু দি পাওয়ার y প্লাস 1 প্লাস 1/p ইনভার্স y প্লাস p টু দি পাওয়ার z প্লাস 1 প্লাস 1/p ইনভার্স z প্লাস p টু দি পাওয়ার x প্লাস 1 সমান 1। শিক্ষার্থী বন্ধুরা, কয়ের সমস্যাটি আমি বোর্ডে করে রেখেছি। a সমান c, এই তথ্যটা উদ্দীপকের প্রশ্নে দেওয়া আছে, আর উদ্দীপকের এই তথ্যটা এখান থেকে আমরা লিখতে পারি x nth root a সমান z nth root c। যেহেতু a আর c এর সম্পর্ক দেওয়া আছে, তাহলে দেখো উদ্দীপকে আমি সেটা লিখেছি। উদ্দীপক থেকে তথ্যটা নিলাম, x nth root a সমান z nth root c দেওয়া আছে, a সমান c। এখন আমরা কি করব, a এর জায়গায় c বসাবো অথবা c এর জায়গায় a বসাবো। এখানে যেহেতু এই রেখেছি, তাহলে c এর জায়গায় কি হবে, a। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার 1/x, আর এখানে লেখা যায় a টু দি পাওয়ার 1/z। দুই পাশে ভিত্তি যেহেতু a, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপক থেকে এই তথ্যটা আমরা নিলাম। যেহেতু a এবং c এর সাথে সম্পর্ক a সমান c, এর জন্য a এবং c এর অংশটা উদ্দীপক থেকে নিলাম। এবার আমরা কি করব, c এর মান বসাবো। তাহলে c এর মান কত আছে, a। এখানে এই যে c এর জায়গায় a লিখলাম, লেখার পর a টু দি পাওয়ার 1/x হবে, এখানে হবে a টু দি পাওয়ার 1/z। দুই পাশ থেকে ভিত্তি যদি আমরা a বাদ দিয়ে দিই, তাহলে হবে 1/x সমান 1/z। এবার আর গুণন করলে x আর 1 গুণ করলে x, 1 আর z গুণ করলে z। তাহলে আমরা কয়ের সমস্যাটি সমাধান করলাম। এবার আমরা ক্ষয়ের সমস্যাটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষয়ের সমস্যাটি সমাধান করার জন্য আমরা আবার একটু প্রশ্নের মধ্যে ফিরে যাব। x সমান হাফ, y সমান 1/3 হলে দেখাও যে a by b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b by a হোল টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার হাফ প্লাস b ইনভার্স 1/3। প্রিয় শিক্ষার্থীরা, x এর মান আছে হাফ আর y এর মান আছে 1/3। এই দুটি তথ্যের সাহায্যে আর উদ্দীপকের সাহায্যে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা উদ্দীপক থেকে এই তথ্য নেব, a b, তাহলে a এবং b এর অংশটা লাগবে। এবার a এবং b এর অংশটা লাগবে। এবার আমরা খ উদ্দীপক হতে পাই x nth root a প্লাস সমান y nth root b, বা আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার 1/x সমান b টু দি পাওয়ার 1/y। তো শিক্ষার্থীরা, x এর মান দেওয়া আছে হাফ। x এর মান যেহেতু হাফ আছে, তাহলে আমরা x এর মানটা হাফ বসাই। x এর মান হাফ
আমরা লিখতে পারি 1/2 1/2 এটা হলো x এর মান a টু দি পাওয়ার সমান b টু দি পাওয়ার 1 y এর মান 1/3 এখানে আমরা দেখতে পারি দেওয়া আছে x সমান হাফ আর y সমান 1/3। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা পাওয়ারের মধ্যে 1 ভাগ দেই, ভাগের গুণ দিলে 2 যাবে উপরে, এই 2টা যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে এটা হবে a স্কয়ার, আর এখানে 3 টা যাবে উপরে, 1 আসবে নিচে, তার মানে এটা হবে b কিউব। তাহলে আমরা পেলাম a স্কয়ার সমান b কিউব। খেয়াল রাখতে হবে আমরা a স্কয়ার সমান b কিউব পেয়েছি। এবার আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষে আছে a/b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b/a হোল টু দি পাওয়ার 2/3 এটার যোগফল এই দুটো ভগ্নাংশের যোগফল প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার হাফ প্লাস b ইনভার্স 3 a টু দি পাওয়ার হাফ প্লাস b ইনভার্স 3। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এটাকে কি করি, পাওয়ার যেহেতু 3 গুণ অবস্থায় আছে, 2 ভাগ অবস্থায় আছে, গুণেরটা যদি পাওয়ার আলাদা দিয়ে দিই তাহলে এটা হয় a কিউব বাই b কিউব। গুণের পাওয়ারটা আলাদা দিয়ে দিলাম আর পাওয়ার হলো হাফ, প্লাস এখানে গুণের পাওয়ার যেহেতু 2 পাওয়ারটা যদি দিয়ে দিই তাহলে b স্কয়ার বাই a স্কয়ার, এর পাওয়ার হবে 1/3। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, নিচে মান বসাবো, অর্থাৎ b কিউবের মান বসাবো আর a স্কয়ারের মান বসাবো। b কিউবের মান বসাবো a স্কয়ার, আর এখানে a স্কয়ারের মান বসাবো b কিউব। এখানে উপরে a কিউবের a কিউব আর নিচে b কিউবের মান আছে a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 প্লাস a কিউব আছে, a কিউবের মান আছে দুঃখিত a স্কয়ার আছে, a স্কয়ার মান আছে b কিউব আর উপরে b স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3। স্নেহের শিক্ষার্থীরা, এ উপরে 3টা আর নিচে a আছে 2টা, তাহলে একটা a থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার 3/2 না, a টু দি পাওয়ার হাফ, প্লাস এখানে b নিচে একটা থাকে, অর্থাৎ 1/b হোল টু দি পাওয়ার 1/3, বা a টু দি পাওয়ার হাফ প্লাস এটা লেখা যায় b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে b ইনভার্স 1 এর যদি 1/3 দ্বারা গুণ করা হয়, 1/3 দ্বারা গুণ করলে হয় a টু দি পাওয়ার হাফ, এটা যা আছে তাই, আর এটা হয় ইনভার্স 1/3। তাহলে আমাদের ডান পক্ষ চলে আসলো, ডান পক্ষ আমরা পেলাম, দেখাও যে বলেছে, তাহলে এটা হবে দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গয়ের সমস্যাটা আবার একটু দেখে নিই। গয়ের সমস্যা আমরা দেখব, গয়ের সমস্যাটি হলো a b c সমান 1 হলে প্রমাণ করো যে 1/p ইনভার্স x প্লাস p টু দি পাওয়ার y প্লাস 1 প্লাস 1/p ইনভার্স y প্লাস p টু দি পাওয়ার z প্লাস 1 প্লাস 1/p ইনভার্স z প্লাস p টু দি পাওয়ার x প্লাস 1 সমান 1। তিনটি ভগ্নাংশ আছে, তিনটি ভগ্নাংশের যোগফল 1 প্রমাণ করতে হবে। এবার আমরা গয়ের সমস্যাটি সমাধান করব। গ, শিক্ষার্থী বন্ধুরা, গয়ের সমস্যাটি সমাধান করার জন্য আমাদের উদ্দীপক থেকে আসতে হবে। উদ্দীপক হতে পাই x nth root a সমান y nth root b সমান z nth root c। প্রিয় শিক্ষার্থীরা, থেকে আমরা লিখতে পারি e to the power 1/x সমান b to the power 1/y সমান c to the power 1/z। এই অংশটা আমরা লিখতে পারি। এখন দেওয়া আছে abc সমান 1, দেওয়া আছে abc সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে
সবগুলির মান কে ধরে নিই, মনে করি এটা কে যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি a সমান কত লিখতে পারি, a সমান হয়ে যাবে যেহেতু 1x পাওয়ার আছে এখানে কি ভাগ 1/x, তাহলে এটাকে k এর পাওয়ার শুধু x হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার মধ্যে x দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে একটা x গুণ করলে কাটা যাবে আর k এর পাওয়ারে x হয়ে যাবে। অনুরূপভাবে b এর পাওয়ার হবে, এখানে যেহেতু পাওয়ারে y আছে তাহলে b সমান হবে k টু দি পাওয়ার y, তারপরে c সমান হবে k টু দি পাওয়ার z, k টু দি পাওয়ার z। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসলে আমরা বাম পক্ষে চলে যাই। বাম পক্ষে আছে বাম পক্ষ, এখান থেকে দেওয়া আছে বাম পক্ষ না, এবিসির মান দেওয়া আছে 1, প্রশ্নের মধ্যে দেওয়া আছে এবিসির মান 1, আমরা লিখব দেওয়া আছে a b c সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, a মানে k টু দি পাওয়ার x, b মানে k টু দি পাওয়ার y, c মানে k টু দি পাওয়ার z, এই তিনটা মান বসালাম আর এখানে 1, বা আমরা লিখতে পারি k টু দি পাওয়ার x প্লাস y প্লাস z গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়ে যাবে, তুমি এটা জানো। আর 1 কে লেখা যায় k টু দি পাওয়ার 0, কোনো কিছু ব্যক্তি দিয়ে পাওয়ার 0 দিলে মান 1 হয়। দুই পাশ থেকে যদি আমরা k এর থিটা বাদ দিয়ে দিই তাহলে থাকে x প্লাস y প্লাস z সমান 0। এখান থেকে যদি আমরা x আর y এর যোগফল বের করতে চাই তাহলে সেটা হবে মাইনাস z, যদি y আর z এর যোগফল বের করতে চাই তাহলে সেটা হবে মাইনাস x, আর যদি z আর x এর যোগফল বের করতে চাই তাহলে সেটা হবে মাইনাস y। এবার আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষে কি আছে দেখি, আমাদের খেয়াল রাখতে হবে x আর y এর যোগফল মাইনাস z, y এবং z এর যোগফল মাইনাস x, z এবং x এর যোগফল হলো মাইনাস y। বাম পক্ষ 1 by p inverse x plus p to the power y plus 1 plus 1 by p inverse y plus p to the power z plus 1 plus 1 by p inverse z plus p to the power x plus 1। এই তিনটি ভগ্নাংশ আছে, তিনটি ভগ্নাংশের যোগফল আমাদের 1 প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো এখানে একটা বিশেষ কৌশল অবলম্বন করতে হবে, একটু লক্ষ্য করে তোমরা স্নেহের শিক্ষার্থীরা। আমরা এই দুটি ভগ্নাংশের কথা চিন্তা করি, এখানে p টু দি পাওয়ার x আছে অর্থাৎ পাওয়ার x আছে, সেটা প্লাস হোক মাইনাস হোক, এখানে কোনো পাওয়ার কি x আছে নাই, যেহেতু নাই এখানে যেই পাওয়ারটা আছে তার বিপরীত পাওয়ার অর্থাৎ p টু দি পাওয়ার প্লাস x, উপরেও গুণ করব নিচেও গুণ করব, তাহলে 1 এর সাথে p টু দি পাওয়ার x গুণ হলো, এখানে p টু দি পাওয়ার x ইনটু p ইনভার্স x, তারপর প্লাস p টু দি পাওয়ার y প্লাস 1, তারপরে 1 বাই, শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো p টু দি পাওয়ার y পাওয়ার y এখানে আছে, প্লাস এর মাইনাস এর দুই পাশে আছে, এই দুটো ভগ্নাংশের সাথে আমরা তুলনা করতেছি। p টু দি পাওয়ার z পাওয়ার z এখানে নাই, তার মানে পাওয়ার z কি করতে হবে, p টু দি পাওয়ার z গুণ করতে হবে, z এর প্লাস আছে আমরা মাইনাস গুণ করব, বিপরীতটা গুণ করব, তাহলে এখানে 1 এর সাথে যদি p টু দি পাওয়ার মাইনাস z গুণ করি, p টু দি পাওয়ার মাইনাস z, p টু দি পাওয়ার মাইনাস z বা p ইনভার্স z বলা চলে এটাকে, আর p টু দি পাওয়ার মাইনাস y প্লাস p টু দি পাওয়ার z প্লাস 1। আর তৃতীয় ভগ্নাংশটা আমরা যা আছে তাই রাখবো। যে কোনো দুইটা ভগ্নাংশ যদি আমরা নিয়ে এইভাবে কাজ করি, এই দুইটা নিলেও চলবে, এই দুইটা নিলেও চলবে, প্রথমটা তৃতীয়টা নিলেও চলবে, এইভাবে যদি হিসাব করো তাহলে পুরো হিসাবটা মিলে যাবে। তো শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, গুণ করব। উপরে আছে p টু দি পাওয়ার x, এই p ইনভার্স x আর p টু দি পাওয়ার x এই দুটো গুণ করলে তার পাওয়ার x এর প্লাস এর মাইনাসের কাটাকে p টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাবে। p টু দি পাওয়ার যদি x আর y, তার মানে x প্লাস y, তারপরে প্লাস p টু দি পাওয়ার x প্লাস এখানে p ইনভার্স z, আর p টু দি পাওয়ার z আর এটা গুণ করলে p ইনভার্স মাইনাস z মাইনাস y মাইনাস কমন নিলে y প্লাস z হয়ে যাবে, তারপরে প্লাস p টু দি পাওয়ার মাইনাস z p টু দি পাওয়ার প্লাস z, এই দুইটা z কাটা দিয়ে p টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে এটা 1 হয়ে যাবে, তারপরে প্লাস p ইনভার্স z এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে p ইনভার্স z, আর এটা যা আছে তাই 1 বাই p ইনভার্স z প্লাস p টু দি পাওয়ার x প্লাস 1।
শিক্ষার্থী বন্ধুরা আমাদের x প্লাস y এর মান মাইনাস z, y প্লাস z এর মান মাইনাস x, z প্লাস x এর মান মাইনাস y, একটু খেয়াল রাখতে হবে। আমরা এখন কি করব, মান বসাবো। p টু দি পাওয়ার x 1 প্লাস p টু দি পাওয়ার এখানে x প্লাস y এর মান হলো মাইনাস z প্লাস p টু দি পাওয়ার x প্লাস উপরে আছে p ইনভার্স z, তারপরে p টু দি পাওয়ার মাইনাস y প্লাস z এর মান আছে মাইনাস x, যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ p টু দি পাওয়ার x হয়ে যাবে প্লাস 1 প্লাস p ইনভার্স z প্লাস 1 বাই p ইনভার্স z প্লাস p টু দি পাওয়ার x প্লাস 1। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, এই তিনটি ভগ্নাংশ একই রকম, এটাকে আমরা সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে কি হয় দেখি আমরা। যদি আমরা এটাকে সাজাই, p টু দি পাওয়ার x নিচে হবে 1 প্লাস p টু দি পাওয়ার x প্লাস p ইনভার্স z প্লাস উপরে হলো p ইনভার্স z, তারপরে p টু দি পাওয়ার x 1 টা আগে আমি 1 প্লাস p টু দি পাওয়ার x ইনটু p টু দি পাওয়ার x, তারপরে আছে p ইনভার্স z আরেকটা ভগ্নাংশ আছে 1 বাই, সেটা হলো 1 প্লাস p টু দি পাওয়ার x প্লাস p ইনভার্স z। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, লক্ষ্য করে আমরা এখানে লসাগু করব। আমরা লসাগু করব। লসাগু হলো হরগুলো লসাগু করব, কমন ইনটু আনকমন। এখানে যা আছে হর, এখানে একই হরটা, এখানে একই হরটা, অর্থাৎ তিনটি ভগ্নাংশের হর যখন একই রকম হয়ে যাবে তখন কি হবে, একটা কমন যাবে 1 প্লাস p টু দি পাওয়ার x প্লাস p ইনভার্স z। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি প্রথম ভগ্নাংশ হর দ্বারা লসাগুকে ভাগ করি, যেহেতু হর এবং লসাগু একই রকম, তাহলে এই লবটা হয়ে যাবে ভাগফল p টু দি পাওয়ার x প্লাস এটা হয়ে যাবে p ইনভার্স z প্লাস এটা হবে 1। এখানে আর এখানে একই রকম, আমরা এটা উপরে সাজিয়ে লিখতে পারি 1 প্লাস p টু দি পাওয়ার x প্লাস p ইনভার্স z, আর নিচে আছে 1 প্লাস p টু দি পাওয়ার x প্লাস p ইনভার্স z। লব আর হর যখন একরকম হয়ে যায় তখন মান হয়ে যায় 1 সমান রাইট হ্যান্ড সাইড, আর এটাকে বলা হয়েছে প্রমাণ করো, তাহলে প্রমাণ করো। স্নেহের শিক্ষার্থীরা, এর মধ্যে দিয়ে আমাদের প্রথম সৃজনশীলটি শেষ হয়ে গেল। প্রথম সৃজনশীল শেষ হওয়ার পর আমরা এখন দ্বিতীয় সৃজনশীল করব। দ্বিতীয় সৃজনশীলটা কি সেটা আমি একটু দেখব, দেখার পর আমরা দ্বিতীয় সৃজনশীল সমস্যাটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় সৃজনশীল সমস্যাটি একটু দেখে নাও। দ্বিতীয় সৃজনশীল সমস্যাটা হলো, উদ্দীপক হলো a সমান 2 ইন্টু k ভিত্তিক log x মাইনাস k ভিত্তিক log 3 প্লাস x, এটুকু হলো a এর মান। b সমান আছে 1 প্লাস p ভিত্তিক log qr, c সমান আছে 1 প্লাস q ভিত্তিক log rp, d সমান আছে 1 প্লাস r ভিত্তিক log pq। ক c সমান 3 হলে দেখাও যে p বাই q সমান q বাই r। আমরা প্রথম কয়ের সমস্যাটি সমাধান করব। কয়ের সমস্যাটি সমাধান করার জন্য আমাদের c সমান 3 এই মানটা যেহেতু দেওয়া আছে, তাহলে c এর এই তথ্যটি লাগবে। c সমান 1 প্লাস q টু দি পাওয়ার 1 প্লাস q ভিত্তিক log p rp। সৃজনশীল 2 এর ক, দেওয়া আছে c সমান 3 আর উদ্দীপক হতে পায় c সমান 1 প্লাস আর কিউ ভিত্তিক লগ rp। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি c এর মান বসাই তাহলে এখানে হবে 3 1 প্লাস 1, যেহেতু এখানে যেহেতু q এ 1 1 এ থাকুক, এখানে q ভিত্তিক log rp। 1 যদি বাম দিকে নিই তাহলে মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 1 p
কিউ ভিত্তিক লগ আর পি, প্রিয় শিক্ষার্থীরা এখানে থাকে 2 কিউ ভিত্তিক লগ আর পি। যদি এখন আমরা লগটা বাদ দিতে হয়, লগ যদি বাদ দিতে হয় তাহলে এই লগটা বাদ দিতে হলে কি করতে হবে, এই কিউ ভিত্তিটা এখানে 2 এর ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ এটা হবে কিউ স্কয়ার সমান আর পি। এটাকে আমরা লিখতে পারি আর পি সমান কিউ স্কয়ার। তাহলে কিউ যেহেতু এখানে দুইটা, একটা যদি বাম পাশে নিই তাহলে পি বাই কিউ, তাহলে এখানে আরেকটা কিউ থাকে আর নিচে চলে যাবে, তার মানে কিউ বাই আর। তাহলে আমাদের পরের সমস্যাটি সমাধান হয়ে গেল। পরের সমস্যাগুলো ছিল দেখাও যে, দেখানো হলো। শিক্ষার্থীরা এবার আমরা ক্ষয়ের সমস্যাটি সমাধান করব। ক্ষয়ের সমস্যাটি কি আছে আবার একটু উদ্দীপকে যাব আমরা। ক্ষয়ের সমস্যা a সমান 0 হলে দেখাও যে, a সমান 0 হলে দেখাও যে x সমান হাফ ইন্টু 1 প্লাস রুট 13। এর মান লাগবে, দেওয়া আছে a সমান 0, দেওয়া আছে a সমান 0, উদ্দীপক হতে পাই a সমান 1 প্লাস, উদ্দীপক হতে পাই a সমান 2 ইন্টু k ভিত্তিক লগ, 2 ইন্টু k ভিত্তিক লগ x মাইনাস k ভিত্তিক লগ 3 প্লাস x, 3 প্লাস x। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি 3 লিখেছি, 3 প্লাস x লিখেছি। বা এটা যেহেতু a এর মান, তাহলে এত সমান 0 লেখা যায়, 2 ইন্টু k ভিত্তিক লগ x মাইনাস k ভিত্তিক লগ 3 প্লাস x সমান 0। শিক্ষার্থী বন্ধুরা মানে এই রাশিটাও a এর মান, 0টাও a এর মান, তাহলে লেখা যায় এত সমান 0। তারপরে সেখান থেকে আমরা এটা ডান দিকে নিয়ে যাব, আর এখানে লেখা যায় k ভিত্তিক লগ x স্কয়ার সমান k ভিত্তিক লগ 3 প্লাস x। যে শিক্ষার্থীরা যদি আমরা k ভিত্তিক লগটা বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে, k ভিত্তিক লগটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দিলে থাকে x স্কয়ার সমান 3 প্লাস x, xটা বাম দিকে আনবো, তাহলে x স্কয়ার মাইনাস x সমান 3। এবার আমরা একটা সূত্র তৈরি করব, যেহেতু মাইনাস আছে, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, x স্কয়ার মাইনাস 2a মানে দিব x কে, যেহেতু a স্কয়ার মানে x স্কয়ার, আর b যদি হাফ দিই 2 কাটে গিয়ে x থাকে, প্লাস b স্কয়ার মানে হাফ এর স্কয়ার, যেহেতু হাফ এর স্কয়ার মানে ভাঙলে 1/4 হয়, এটা এখানে কোথাও নাই, এটা প্লাস আছে, ডান দিকে নিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে, বাদ দিতে হলে এখানে মাইনাস 1/4 করতে হবে, সমান কত 3। শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এখানে একটা সূত্র তৈরি হয়ে গেল। বলো তো কি সূত্র হয়েছে, a স্কয়ার মাইনাস 2ab বাই 2ac প্লাস b স্কয়ার সমান হলো a মাইনাস b হোল স্কয়ার, b মানে হাফ, হাফ হোল স্কয়ার, 3 প্লাস এখানে 1/4 মাইনাস আছে, এটাকে ডান দিকে নিলে প্লাস হয়ে যাবে। এখন আমরা ডান দিকে কি করব, লসাগু করব। ডান দিকে যদি আমরা লসাগু করি, বাম দিকে যা আছে তাই থাকবে, x মাইনাস হাফ হোল স্কয়ার সমান, লসাগু হলো 4, 3 4 12, 1 13 হয়ে যাবে। এবার উভয় দিকে যদি বর্গমূল করি, বর্গমূল করলে এটা হতে যাবে √13, আর 4 এর বর্গমূল 2। আর যেহেতু এটা লগারিদম থেকে এসেছে, ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম হয় না, যার জন্য বর্গমূলের মান প্লাস মাইনাস হবে না। তারপরে x সমান হাফ, যেহেতু মাইনাস আছে ডান দিকে নিলে প্লাস হবে, প্লাস √13 ডিভাইডেড বাই 2। সুতরাং x সমান, এখানে যদি লসাগু করা হয় 2, তাহলে 2 দ্বারা 2 তে ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে 1, আর উপরে √13। তাহলে আমরা ক্ষয়ের সমস্যাটিও সমাধান করলাম। ক্ষয়ের সমস্যাটি দেখাও যে বলা ছিল, তাহলে এটা শুরু প্রমাণিত। এবার আমরা গয়ের সমস্যাটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা প্রমাণ করতে হবে b ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 প্লাস d ইনভার্স 1 সমান 1। গয়ের সমস্যাটি আমরা একটু দেখে নিই আবার। প্রমাণ করো যে b ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 প্লাস d ইনভার্স 1 সমান 1। এটা প্রমাণ করতে হবে, তার মানে b এর মান লাগবে, c এর মান লাগবে, আর d এর মান লাগবে।
আমরা এবার গ এর সমস্যাটি সমাধান করব। গ উদ্দীপক হতে পাই b সমান 1 প্লাস तीन বার p ভিত্তিক লগ কিউ আর। শিক্ষার্থীরা এটাকে আমরা লিখতে পারি p ভিত্তিক লগ p, যেহেতু এখানে ভিত্তি p এর জন্য p দিয়ে লিখলাম। p ভিত্তিক লগ p এর মান 1 হয়, p ভিত্তিক লগ কিউ আর। শিক্ষার্থী বন্ধুরা, দুইটা থেকে লগ যদি আমরা একত্রে করি তাহলে হয় p ভিত্তিক লগ গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় p কিউ আর, হয় তার মান b এর মান। b এর মান এটা পেলাম। তারপরে c সমান 1 প্লাস কিউ ভিত্তিক লগ আর পি। স্নেহের শিক্ষার্থীরা, 1 কে যদি আমরা লিখি যে কিউ ভিত্তিক লগ কিউ প্লাস কিউ ভিত্তিক লগ আর পি, এটাও লেখা যায় কিউ ভিত্তিক লগ পি কিউ আর, পি কিউ আর। এবং ডি সমান 1 প্লাস আর ভিত্তিক লগ পি কিউ। স্নেহের শিক্ষার্থীরা, এখানে 1 কে লিখবো আর ভিত্তিক লগ আর, আর ভিত্তিক লগ আর প্লাস আর ভিত্তিক লগ পি কিউ। যে শিক্ষার্থীরা দুইটার যেহেতু ভিত্তি আর, তাহলে আমরা আর ভিত্তিক লগ কি আর এর সাথে পি কিউ গুণ করে দিব, তাহলে হবে পি কিউ আর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে মানটা পেলাম বি এর, নতুন বি এর যে মানটা পেলাম এটাকে আমরা এক্স ধরবো, নতুন সি এর মানটাকে ওয়াই ধরবো, নতুন ডি এর মানটাকে জেড ধরবো। মনে করি p ভিত্তিক লগ p কিউ আর সমান x সমান x, q ভিত্তিক লগ p কিউ আর সমান y, এবং r ভিত্তিক লগ আর ভিত্তিক লগ পি কিউ আর সমান জেড। শিক্ষার্থীরা, যদি এখান থেকে লগটা বাদ দিতে হয়, লগারিদম বাদ দিতে হয়, তাহলে পি ভিত্তিটা এক্স এর ভিত্তি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে বা পি টু দি পাওয়ার এক্স সমান পি কিউ আর। অনুরূপভাবে এখানে লেখা যায় কিউ টু দি পাওয়ার ওয়াই সমান পি কিউ আর, এবং এখানে লেখা যায় z টু দি পাওয়ার r সমান r টু দি পাওয়ার z, r টু দি পাওয়ার z, r টু দি পাওয়ার z সমান pqr। শিক্ষার্থীরা, যদি এখান থেকে আমরা p এর মান বের করতে চাই, তাহলে পাওয়ার যদি x গুণ আসে তাহলে পাওয়ারকে x দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে পাওয়ার x দ্বারা ভাগ হয়ে যাবে, অর্থাৎ pqr হোল টু দি পাওয়ার 1/x। এটা হয়ে যাবে q সমান pqr হোল টু দি পাওয়ার 1/y, আর এখানে z সমান হবে যে r সমান হবে pqr হোল টু দি পাওয়ার 1/z। প্রিয় শিক্ষার্থীরা, লেখাটা যদি না বোঝা যায় আমি আবার মুখে বলতেছি, p সমান pqr হোল টু দি পাওয়ার 1/x, q সমান pqr হোল টু দি পাওয়ার 1/y, r সমান pqr হোল টু দি পাওয়ার 1/z। এবার আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষ লিখব আমরা, বাম পক্ষ। বাম পক্ষ লিখব। বাম পক্ষ না লিখে আমরা যে একটা কাজ করি, এখন পি কিউ আর সমান, প্রিয় শিক্ষার্থীরা, পি কিউ, পি মানে কত? পি মানে পি কিউ আর হোল টু দি পাওয়ার 1/x। তারপরে কিউ, কিউ মানে পি কিউ আর হোল টু দি পাওয়ার 1/y। আবার আর, আর মানে পি কিউ আর হোল টু দি পাওয়ার 1/z। প্রিয় শিক্ষার্থীরা, পি কিউ আর মানে পি কিউ আর এর মান 1 আছে, এখানে 1 আছে,
পিকিউআর 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 সবগুলির ভিত্তি যেহেতু এখানে ভিত্তি পিকিউআর, তারপরে ভিত্তি পিকিউআর, তারপরে ভিত্তিও পিকিউআর, তাহলে পিকিউআর থেকে একটা ভিত্তি হবে আর গুণের সময় পাওয়ার যোগ হবে 1/x 1/y 1/z সবগুলি যোগ হবে মাঝখানে প্লাস হবে। এপাশে ভিত্তি আছে পিকিউআর, এখানে ভিত্তি আছে পিকিউআর, দুই পাশ থেকে ভিত্তি যদি পিকিউআরটা আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে 1, ডান দিকে থাকে 1 আর বাম দিকে থাকে 1, ডান দিকে 1/x প্লাস 1/y প্লাস 1/z। শিক্ষার্থীরা 1/x, x মানে আমরা যেটা ধরেছিলাম, যে রাশিটা ধরেছিলাম সেই রাশিটার মান বসিয়ে দিই। x ধরেছিলাম p ভিত্তিক লগ PQR প্লাস 1/y, y ধরেছিলাম q ভিত্তিক লগ PQR প্লাস z ধরেছিলাম উপরে 1 এর মান, z ধরেছিলাম r ভিত্তিক লগ PQR আর সমান এই 1টা ডান দিকে নিয়ে গেলাম। স্নেহের শিক্ষার্থীরা এটা শিক্ষার্থীকে আবার x ধরেছিলাম, তাহলে আমাদের এটা হলো, এইটা ছিল আবার d এর মান, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/d, এটা লিখতে পারি 1/c, এটা c এর মান, এটা d এর মান 1/d সমান 1। তারপরে আমরা এটাকে ইনভার্স করে দিতে পারি, d ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 প্লাস d ইনভার্স 1 সমান 1। প্রমাণিত। তোমরা ইয়াতে একটু উঠাও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে PQR p এর মানটা আমরা বসালাম, p এর মান হলো PQR হোল টু দি পাওয়ার 1/x, তারপরে হলো PQR, এই q এর মানটা বসাবো, q এর মান হলো PQR হোল টু দি পাওয়ার 1/y, তারপরে r এর মানটা বসাবো, r এর মান PQR হোল টু দি পাওয়ার 1/z, আর PQR এর উপরে যেহেতু কেউ কোনো পাওয়ার নেই তাহলে পাওয়ার 1 হবে 1, আর এখানে PQR তিনটার ভিত্তি যেহেতু PQR, তাহলে একটা PQR হবে আর গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয় 1/x প্লাস 1/y প্লাস 1/z। এবার দুই পাশ থেকে PQRটা বাদ দিয়ে দিতে হবে। PQRটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাদ দিলে এখানে থাকবে 1, এখানে PQRটা তো বাদ গেল ভিত্তি হিসেবে 1/x আর 1/y প্লাস 1/z, তারপরে 1/z। এবার আমরা কি করব, ডান দিকটাকে বাম দিকে নিয়ে যাব, বাম দিকটাকে ডান দিকে নিয়ে যাব, ডান দিকটাকে বাম দিকে নিয়ে যাব, বাম দিকে নিয়ে গেলে 1/x টা আগে আসবে, x এর মানটা বসিয়ে দিলাম, 1/y y এর মানটা বসিয়ে দিলাম, 1/z z এর মানটা বসিয়ে দিলাম, তারপর ডান দিকে 1টা নিয়ে গেলাম। এই যে মানটা p ভিত্তিক লগ PQR, এটা হলো b এর মান, এটা হলো c এর মান, এটা হলো d এর মান। 1/b কে লেখা যায় b ইনভার্স 1, 1/c কে লেখা যায় c ইনভার্স 1, 1/d কে লেখা যায় d ইনভার্স 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার ফিরে আসবো তোমাদের অন্য কোনো সৃজনশীল সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোই থাকবে, নিরাপদ থাকবে। আশা রাখি বাসায় তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করতেছো, সিলেবাস যদি সংক্ষিপ্ত সিলেবাস রিভিশন দিতেছ। সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।